এর আগে দুটো যুদ্ধ বাংলাতে এসেছিলাম, তখন তোদের মতোই ওখানে বসেছিলাম। তো ওখান থেকে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি, মানে একটা স্পেশাল ফিলিং এটা। মানে এর জন্য পুরো অক্সিজেন টিমকে দাদাকে অনেক ধন্যবাদ। যার জন্য আজকে অপেক্ষা করে আছিস, যাকে দেখার জন্য এত দূর থেকে এসছিস, তাকে ডেকে নেব। ডক্টর অর্কদীপ বিশ্বাস। তাই আমি অনেক ভেবে আমার এখানে তিনজন আমি বিশেষ অতিথিকে ডেকেছি, যারা অবভিয়াসলি আমার বন্ধু তিনজনেই, কিন্তু যারা তোদেরকে অনেকটা ইন্সপায়ারও করবে তার সাথে। প্রথমে আমি ডাকবো আমার বন্ধু ডক্টর বিশ্বদীপ চট্টোপাধ্যায়কে। বিশ্বদীপ আমার সঙ্গে, বিশ্বদীপের পরিচয় প্রথম থেকে যদি বলি, আমাদের সব থেকে ভালো ছাত্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যেখানে ক্লাস 5-এ আমি নিজে অ্যাডমিশন টেস্ট দিয়ে ফেল করে গেছিলাম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, মাধ্যমিকে 6th, তারপরে কলকাতা মেডিকেল কলেজ, তারপরে এমডি প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে, এবং এখন এই মুহূর্তে ও WHO-তে কর্মরত এবং 2টো জেলার দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গে। এইবার আমি যাকে ডাকবো সে আরও শান্ত, অনেক শান্ত, কিন্তু যার পরিচয় তার নামের পরে রয়েছে, ডক্টর হেমাবো সাহা। ডক্টর হেমাবো সাহাকে ডাকবো আমি। হেমাবো আমার বন্ধু, আমরা মেডিকেল কলেজে একসাথে পড়েছি। হেমাবো MBBS মেডিকেল কলেজ, তারপরে MS সার্জারি গোল্ড মেডেলিস্ট মেডিকেল কলেজ, এই মুহূর্তে MCH গ্যাস্ট্রো সার্জারি ফ্রম SSKM IPJMER। তো মানে সুপার স্পেশালিটিতে রয়েছে, গ্যাস্ট্রো সার্জারিতে SSKM-এ রয়েছে। কারোর যদি কখনো দরকার হয় আমি সবসময় হেমাবোকেই ফোন করি। এবার আমি যাকে ডাকবো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যাকে বলি যে আমাদের বন্ধুদের মধ্যে কম্পিটিটিভ পরীক্ষার স্পেশালিস্ট ছিল। প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষায় যে কোনোদিন খারাপ রেজাল্ট করেনি। হয়তো হতে পারে এমনি পরীক্ষায় সে অত ভালো করতে পারেনি কখনো কখনো, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা যার হাত থেকে কখনো বেরোয় না। ডক্টর দেবরাজ সাহা, জয়েন্টে 14 র্যাঙ্ক, তারপরে নিট পিজিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক 340, রেডিওলজিতে MD করে এই মুহূর্তে কর্মরত। তো ডক্টর দেবরাজ সাহা, তো আমি মনে করি তোদের যদি ইন্সপিরেশনের দরকার হয়, এই তিনজন মানুষের থেকে তোদের নেওয়া উচিত। তো একটা জোরে হাততালি সবার জন্য, এবং আমার মনে হয় যে অনেকটা ইন্সপিরেশান দেবে। তো সম্মিলিতভাবে তিনজনের কথা, যেহেতু আমাদের সময় কম, তিনজনের কথা একজনই বলবে, দেবরাজ। দেবরাজ তোদের জন্য দু একটা কথা বলবে। কারণ কেন দেবরাজ, আরও একটা কারণ আমি প্রথমেই বললাম দেবরাজ হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার স্পেশালিস্ট, এবং যেহেতু তোদের সামনে কম্পিটিটিভ পরীক্ষা, তাই আমি দেবরাজের হাতে মাইকটা তুলে দিচ্ছি। প্রথমে তো আমি যতদূর জানি যে কয়েকজন ছেলে যারা ফার্স্ট ইয়ারে এবারে চান্স পেয়েছে, তো তাদেরকে আমি ওয়েলকাম জানাতে চাই। ওরা হয়তো এখানে বসে আছে এই ডক্টর ফ্যাটার্নিটিতে, কারণ হয়তো ওরা চান্স পেয়েছে, এবং এই যে ছোটো ছোটো মোমেন্টগুলো আসে, সেই ছোটো ছোটো মোমেন্টগুলো জীবনে খুব কমবার আসে। তো সেই মোমেন্টগুলো এনজয় করাটা খুব দরকার। আর দ্বিতীয়ত যারা এখানে বসে আছিস তাদেরকে আমি একটা ছোট ভাই বোন হিসাবেই আমি তোদেরকে এই কিছু জিনিস বলবো, যে তোদেরকে বোঝা উচিত যে এই যে কম্পিটিশন জিনিস যেটা হচ্ছে, এটা একটা ওয়ান অফ কম্পিটিশন নয়। মানে এটা তুই ভাবলি যে 11-12 তুই দিলি বা তুই পেলি বা পেলি না, অ্যান্ড ইট মেক্স ইউর লাইফ অর ব্রেকস ইউর লাইফ, এরকম নয়। তো জিনিসটা একটা প্রসেস। আমাদের ইন্ডিয়ার যদি তুই ডেমোগ্রাফিক্স দেখিস, তাহলে 143 কোটি আমাদের এখন জনসংখ্যা, কিন্তু আমাদের রিসোর্সেস একটা লিমিটেড। তো আমাদের এই রিসোর্সেস লিমিটেড হওয়ার জন্য যেটা করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, কিছু টেস্ট নেওয়া হয়, এবং সেই টেস্টে কিছু এলিমিনেট করা হয় লোকজনকে। তো এলিমিনেশন টেস্ট, ইটস অ্যান এলিমিনেশন টেস্ট রাদার দ্যান এ সিলেকশন টেস্ট। কেউ তোরা নিজেদেরকে অযোগ্য কোনো দিন ভাববি না,
তোরা সবাই যোগ্য, এবং আমি এটা তোদেরকে মানে ওপরে তোলার জন্য বলছি না, এটা এভরিবডি যারা এসছিস, যারা পরীক্ষা দিবি, তারা সবাই জিনিসটা জন্য যোগ্য। কিন্তু যে কারণে এলিমিনেশন টেস্ট এবং সিটস ফিক্স থাকে, সে কারণে তোরা যতই চেষ্টা করিস, র্যাঙ্ক 1 একজনই হবে, র্যাঙ্ক 100 জনই হবে, হাজার জনই হবে। এই যে সত্যি কথাটা হয়তো তোদের মধ্যে প্রথমেই ঢুকে যাওয়া উচিত, যে তাই তোদেরকে এবার যেটা করতে হবে যে ওর মধ্যে ঢুকতে হবে। এবার ওর মধ্যে ঢোকার জন্য কিছু বেসিক জিনিস থাকে কোনো কম্পিটিশনে, এবং সেই বেসিক জিনিসগুলো কম্পিটিশন হোক আর লাইফ হোক, সব জায়গায় সেম। সেটা হচ্ছে ডিসিপ্লিন, মোটিভেটেড অ্যান্ড কিপ দ্য সেম থিংস ডুইং ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। তো এইবার আমি একে একে দেবরাজ, হেমাবো এবং বিশ্বদীপকে অনুরোধ করব আমাদের কয়েকজন কৃতি ছাত্রছাত্রীদের হাতে আমাদের ছোট্ট পুরস্কার তুলে দিতে। আমি সবার আগে ডাকবো, যেহেতু হেমাবো এখানে আছে, সায়নদীপ পাত্র। এই মুহূর্তে এসএসকেএমে রয়েছে সায়নদীপ, দারুণ নম্বর পেয়েছে গত বছর। সায়নদীপ পাত্র, এসএসকেএম। আমি অনুরোধ করব পুরস্কার তুলে দিতে। হেমাবোদাকে চিনে রাখিস, হেমাবোদা এসএসকেএম অনেক ওপরে রয়েছে। মেমেন্টোটা সায়নদীপ পাত্র, এসএসকেএম এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে রয়েছে। সৌরভ শ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। নর্থ বেঙ্গলেই বিশ্বদীপ রয়েছে এখন রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরের দায়িত্বে। সুরজ শ, কলকাতা মেডিকেল কলেজ। মেডিকেল কলেজেই রয়েছে। সোহম পাল, কলকাতা মেডিকেল কলেজ। কমফোর্টেবলি দাঁড়া, ওরকম ধরে রাখতে হবে না, এমনি হাত নিয়ে রাখ, ঠিক আছে? চাপে পড়ে গেছে, এত মানে এর কিছু নেই। রন মেডিকেল কলেজ। থ্যাংক ইউ বিশ্বদীপ। এইবার বাকি পুরস্কার দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব আমাদের অক্সিজোমের সবার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের। জয়দীপ স্যারকে ডেকে নেব। আমি আর ডাকবো আমাদের সমিত স্যার, শ্রেয়সী ম্যাডাম এবং অর্পিতা ম্যাডাম, চারজনকেই ডেকে নেব। শ্রেয়সী ম্যাডাম, অর্পিতা ম্যাডাম, সমিত স্যার এবং জয়দীপ স্যার। এবং আমাদের চারজন শিক্ষক শিক্ষিকাকে আমরা একটু আগে কিছুই দেওয়া হয় না, তো তাই ভাবছি আজকে আগে একটু সম্বর্ধিত করে নিই, তারপরে স্যারেরা বাকিদের সম্বর্ধিত করবে। সমিত স্যার, আমারও স্যার, এবং এই যে যারা আজকে আমাদের অক্সিজোমের টিম, সবাই মানে আমরা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে রিলেট। আচ্ছা, স্যারেদের একটু ডেকে নেবো। সবার আগে ডেকে নেবো সৌমশ্রী হালদার, মেদিনীপুর মেডিকেল কলেজ।
উশ্রী পড়িয়া, মালদা মেডিকেল কলেজ। পৃথা দে, মেদিনীপুর মেডিকেল কলেজ। লিজা আফসানা, বর্ধমান মেডিকেল কলেজ। আমি ফাল্গুনিকে অনুরোধ করবো, যেহেতু ফাল্গুনি বর্ধমান মেডিকেল কলেজ থেকে, তারই জুনিয়র, এখন জুনিয়র আর কি, যদিও ফাল্গুনি এখন বর্ধমানে নেই, ন্যাশনাল মেডিকেল কলেজে রয়েছে। লিজা আফসানা, বর্ধমান মেডিকেল কলেজ। সোমদীপ বড়ুয়া, কলকাতা মেডিকেল কলেজ। অন্নিতা ঘোষ, মেদিনীপুর মেডিকেল কলেজ। স্নেহা অধিকারী, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। হচ্ছে না দেখছি, কিন্তু ভালো ব্যাপার না খারাপ ব্যাপার? এটা বোর হচ্ছে না তো কেউ? আমি কিন্তু সবার সাথে কথাও বলবো, চাপ নেওয়ার দরকার নেই। অমরনাথ কেশরী, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। অমরনাথ, সব খবর ভালো? সব আমি দিলে মুশকিল। অরিজিৎ ব্যানার্জি, প্রফুল্ল চন্দ্র সেন, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সাথীলেখা দাস, প্রফুল্ল চন্দ্র সেন, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমার খুব ফেভারিট প্রদীপ্ত দাস, কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ। প্রদীপ্ত, সব ঠিক আছে? প্রদীপ্ত আমাকে মাঝে মাঝেই মেসেজ করে, দাদা এমবিবিএস এ পড়ানো শুরু করো। আমি মেসেজগুলো সিন করি না, দেখে আনরিড করে দিই। প্রিয়ক বিশ্বাস, মালদা মেডিকেল কলেজ। নির্বাণ দেব, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। সবুজ সুন্দর খান, এনআরএস মেডিকেল কলেজ। হাততালির জোর কমে যাবে কিন্তু। কারুর নাম কি এক্সপেক্ট করছিস তোরা? যেটা বলছি না বারবার, লাস্টে বলতে হয়। আমার নেমসেক অর্কদীপ ব্যানার্জি, এসএসকেএম। আমি এবার পুরস্কার দেওয়ার জন্য আমি ডাকবো মঞ্চে যাকে ছাড়া আমরা চলতে পারি না, আমাদের এই কোম্পানির ব্যাকবোন, অক্সিজমের ব্যাকবোন, সঞ্জয় স্যার। সঞ্জয় স্যার একদম আসতে চায় না, তবে সঞ্জয় স্যার ছাড়া তোরা যার সাথে কথা বলিস তার নাম সঞ্জয় স্যার। সবাই যার সাথে কথা বলে, সঞ্জয় স্যার এখনও মনে হয় ডাকলে আসছে। আমি সঞ্জয় স্যারকে একটু ডেকে নেবো, কিছু অবশ্যই আপনাকে কিছু পুরস্কার তুলে দিতে হবে। এই মানুষটা ছাড়া আমি কিন্তু অচল, বা যে কোনো কিছুই সম্ভব নয়। নির্বাণ দেব, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। সৌম্যজিৎ মাইতি, আরজিকর মেডিকেল কলেজ। হামিদুল মোল্লা, আরজিকর মেডিকেল কলেজ। চিন্ময় জোয়ারদার, এসএসকেএম, অর্ধেন্দু সামন্ত, এসএসকেএম। দুজনকে একসাথে ডেকে নেব।
প্রদীপ দাস, কৌশিক মণ্ডল, অঙ্কন রায়, তিনজনই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল। হাততালির জোর কমে যাচ্ছে কেন? এবার শেষ দুজনের পালা। কলকাতা মেডিকেল কলেজের স্যারের দুই জুনিয়র, মঞ্চে ডেকে নেব দীপ মোদক এবং অঙ্কন সাহা। আমাদের মেডিকেল কলেজের ক্লাস রিপ্রেজেন্টেটিভ। মেডিকেল কলেজে 3টে P বলে, প্রেম, পলিটিক্স, পড়াশুনো। তোর কোনটা বাদ গেছে? কিছুই হচ্ছে না। এই যে ওরা আজকে বসে আছে, ডাক্তার হওয়ার পরে, মানে যেদিন তুই চান্স পেলি, নিটের রোল নাম্বারটা মারলি, চলে এলো একটা নাম্বার 640 বা এরকম কিছু একটা, এবং তুই বুঝলি তুই মেডিকেল কলেজ যাবি। জীবন কি পরিবর্তন হয়েছে? কি চেঞ্জ? কে বলবে? আমি একজনের থেকে শুনবো, কে থেকে ভালো বলতে পারবে কি? তাহলে ওরা যে আর কি, কে বলবে? দীপই বলবে। এর আগে দুটো জিতবে বাংলাতে এসেছিলাম, তখন তোদের মতোই ওখানে বসেছিলাম। তো ওখান থেকে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি, মানে একটা স্পেশাল ফিলিং এটা। মানে এর জন্য পুরো অক্সিজেন টিমকে, দাদাকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, এবং আমরা সবাই মিলে তাহলে একটা ছবি তুলি প্লিজ। এরপরে আমরা লাঞ্চ ব্রেকে যাবো। হ্যাঁ, 1 2 3